যাচ্ছে শ্রবণতা সম্মানিতা আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুল আলিমুশ শান দরগায়ে লক্ষ কোটি কোটি সহস্র কোটি শুকর এবং সুজুদ পেশ করছি। আজকে এই রাত গভীর হতে চলছে, আরামের ঘুম হারাম করে সমস্ত দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দুনিয়া নামক জান্নাতের বাগানে বসিয়ে দিলেন সেই মহান রব্বে করিমের দরবারে। সকলে রাতের স্তব্ধতা ভঙ্গ করে ইমানি আওয়াজকে উঁচু করে সকলে উচ্চ বাক্যে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর জানাচ্ছি, যাকে সৃষ্টি না করলে আরশ করেছি। এক কথায় কুল কায়নাতের সৃষ্টির উৎস, লাউলাকা লামা খালাকাতুল আফলাক। আল্লাহ পাক বলেন, আমার সেই প্রিয় মাহবুবের শানে সবকিছু আমি সৃজন করেছি। আমাদের সকলের হৃদয় স্পন্দন এবং ইমানের যিনি একমাত্র দাবিদার, সমস্ত আলেম ওলামা পীর মাশায়েখ মন্ত্রী নিষ্ঠার এবং সর্বস্তরের মানুষের একমাত্র আমল করার যিনি ধারক এবং বাহক, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রাণ প্রিয় সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম নূরুন আলা নূর শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা আহমদ মুজতফা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই মুহূর্তে সর্বপ্রথম আমি আপনাদেরকে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আজকে অত্যন্ত আনন্দিত এবং আমি হামদে ইলাহি সেই মহান রব্বি কারীমের দরবারে শুকর করছি। গত বছর এখানে এসেছিলাম, আল্লাহ আজকে আমাকে আবার এনে দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি মাহফিল ইন্তেজামিয়া কমিটির কাছ থেকে আগেই আমি ইনফরমেশন নিয়েছি এই প্রোগ্রাম কয়টা পর্যন্ত হবে। আমাকে বলছে, হুজুর যেহেতু বাৎসরিক মাহফিল বৎসরে মোটামুটি 12টার মধ্যে শেষ করলে ভালো হয়। আমি শুরু করার পূর্বে আমার অত্যন্ত আদরের গোলাম রহমান 12টার টাচ দিয়েছেন, কি আপনারা শুনেছেন কিনা? আশা করি ইনশাআল্লাহ এর পূর্বেই শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই এক মুহূর্ত আমি আপনাদের কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করছি, যারা বসা আছেন এবং রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন, আদব রক্ষা করে চলুন। কারণ এখানে মাদ্রাসায় যারা লেখাপড়া করে তলবে আলেম বলা হয়,
যারা কওমিতে পড়ে দাওরা ফারিক হয়, আলিয়াতে পড়লে কামিল। এই দাওরা অ্যান্ড কামিলে এখানে অনেক কথা বুখারী থেকে শুরু করে অনেক কিছু মাদ্রাসায় দার্স দেওয়া হয়, সেটা ক্লাসিফিকেশন বলা হয়। কিন্তু আপনাদের এই কথাটা খুব ইয়াদ রাখতে হবে যে মাহফিলে তাফসীর থেকে শুরু করে সিয়াসিত্তার ৬টি প্রসিদ্ধ হাদিস থেকে বিভিন্ন এই ২ ঘন্টা ৩ ঘন্টা মাহফিলের মধ্যে বিভিন্ন দিক দিয়ে তুলে ধরা হয়, অর্থাৎ এটা একটা দার্স বলা হয়। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য অত্যন্ত একাগ্রতার সহিত, কিসের সহিত? আমার কথা কি আপনারা বুঝতে পাচ্ছেন? স্পষ্ট বোঝা যাচ্ছে? অত্যন্ত একাগ্রতা এবং দুনিয়াবী সমস্ত মনোনিবেশ দূর করত অন্তরে চোখ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। তাহলে মাহফিলের প্রকৃত যেটা যে তাসির যাকে বলা হয়, আল্লাহর পক্ষ থেকে যেটা সাকিনা নাজিল হয়, তখন সেই মাহফিলের যারা বসে, যারা শুনে, শ্রবণত যারা আছেন, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি, একটা অনুভূতি, একটা অনুশোচনা, অর্থাৎ একটা মুভমেন্ট সৃষ্টি হয়। সে মানুষটার মধ্যে তখন ইমানি একটা স্পিরিট জেগে উঠে। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে বর্তমান কঠিন একটি পরিস্থিতির মধ্যে আমরা সমাজে পরিগণিত হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে একটি কথা জিজ্ঞেস করব, আপনারা সকলে উত্তর দিবেন। কোন সন্তান যদি বাপের প্রতি অনীহা থাকে, অর্থাৎ বাপকে তাচ্ছিল্য করে, ইনসাল্ট করে, অপমান করে, অথবা অন্যত্র কেউ করে, সন্তান যদি তাদের সঙ্গে সেটাকে অ্যাকসেপ্ট করে, ওই সন্তানকে বাবাজিরা বলুন তো কি বলা হয়? হ্যাঁ, অসৎ সন্তান, অর্থাৎ বেয়াদব সন্তান। যেটা আল্লাহ পাকের ভাষায় এই সন্তানটাকে বলা হয় লানত প্রাপ্ত সন্তান, অভিশপ্ত সন্তান। কি বলেন, ঠিক কিনা? সারা পৃথিবীর উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন, সে যত বড় মুফাসসির, সে যত বড় শাইখুল হাদিস দাবি করুক, সে যত বড় পীর আজম দাবি করুক, সে যত বড় জামনেওয়ালা হোক, যার মধ্যে আমার প্যারা নবীর প্রেম ভালোবাসা নিয়ে এইখানে ইখতিলাফ যাদের মধ্যে থাকবে, অর্থাৎ এখানে বিভিন্নভাবে আমার নবীকে সমাজ থেকে, মুমিন উম্মতের অন্তর থেকে ডিলেট করতেছে। কি করতেছে? অর্থাৎ গোস্তাকি রসুল যাকে বলা হয়, কি বলা হয়? বেয়াদবে রসুল যাকে বলা হয়। একটু জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ
যে কথাটি বলতেছিলাম যে নবীর প্রতি যাদের এই ধরনের আকীদা, নবীর ভালোবাসা, নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি উম্মতের সবচাইতে ঈমানী দাবিদার যেটা, এইখানেই মারাত্মক আঘাত। কি আঘাত? কথাগুলো বাবাজিরা আমার বোঝার চেষ্টা করবেন। এই নবীকে নিয়ে যারা বিভিন্নভাবে এই সমাজ থেকে ইনসাল্ট করতেছে, নবীর প্রেম উম্মতকে সরিয়ে দিচ্ছে, এরা কিন্তু কোনো ইংলিশ শিক্ষিত কোনো ডক্টরেট, কোন প্রফেসর, কোন মাস্টার, কোন ধনী, কোন সাধারণ মানুষ না, এরা কিন্তু আলেম। এরা কি আলেম? বলুন, এরা কি আলেম? কারণ আল্লাহ পাকের সম্পূর্ণ এই জমিনের যা কিছু আমরা উপভোগ করছি, সব কিছুর একমাত্র কেবলমাত্র স্রষ্টা কে? সকলে বলুন চিৎকার মেরে, কে? আর সমস্ত সৃষ্টির সব কিছুর রহমত দেনেওয়ালা, বন্টন করনেওয়ালা আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর। সকলে বলুন মুহাম্মাদুর। এই জন্য কবি বলেছেন, আমার সঙ্গে পড়ুন, সবসে ভালা ওয়ালা হামারা নবী, সবসে সাচ্চা ওয়ালা হামারা নবী। বাবাজিরা আমার, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত আল্লাহ প্রাপ্তির একমাত্র মাধ্যম। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে দৃষ্টান্ত আয়াতে কারিমা থেকে তুলে ধরব। কেন এই কথাটা আমি প্রথমেই বলতে শুরু করছি, যে আপনি খেয়াল করবেন যে আজকে মুসলমান আমরা বর্তমান সমাজে সব কিছুর মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, অর্থাৎ ডিস্টার্ব নাই, কিন্তু নবীর ব্যাপারেই মারাত্মক ধরনের প্রবলেম দেখা দিছে। কি ঠিক না ব্যাঠিক? কি বলেন, ঠিক না ব্যাঠিক? আমার মগজে ধরে না, আমার ব্রেনে আসে না। কারণ সে যেই হোক, যা কিছু সে পরিধান করতেছে, একজন মুফতি সাহেবের মুখে কি, মাথায় কি, গায়ে কি আছে কি না? এখন প্রশ্ন করি বাবাজিরা আমার, এই জুব্বা দাড়ি এটা কার? বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেম ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, স্পষ্ট কথা। কাকে পাওয়া যাবে না? আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কুল শব্দটা আল্লাহ পাকের প্রিয় হাবিবের দিকে ইন্ডিকেট করেছেন যে হাবিব, হে আমার মাহবুব, হে আমার দোস্ত, কুল, আপনি সমগ্র পৃথিবীকে ঘোষণাটা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। কুল, আল্লাহ কিন্তু স্বয়ং ঘোষণা দিতে পারতেন, কি পারতেন কিনা? পারতেন কিনা? কিন্তু আল্লাহ যা করেছেন সবকিছু আমার প্রিয় হাবিবকে দিয়ে প্রকাশ ঘটিয়েছেন। কুল ইন কুনতুম, যদি আমার ভালোবাসা চায়, আল্লাহ বলছেন যে হাবিব বলে দেন, যদি আমার মানে আমি আল্লাহর ভালোবাসা চাই, তুহিব্বু, যদি আমার ভালোবাসা চায়, ফাত্তাবিউনি, আপনার অনুসরণ অনুকরণ যেন তাহারা করে। কথা বুঝতেছেন আমার? কোরআনুল কারীমের আয়াতের তরজমা করতেছি, কিন্তু এখানে একটু বলা উচিত ছিল যে আমার ভালোবাসা যদি চায় ফাত্তাবিউনাল্লাহ বলা উচিত ছিল আল্লাহ, যে আমি আল্লাহর অনুসরণ অনুকরণ আনুগত্য যেন করে তারা। কিন্তু আল্লাহ বললেন ফাত্তাবিউনি, যে আপনার অনুসরণ অনুকরণ যেন করে তারা। যদি করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি কমিটমেন্ট দিচ্ছি, আমি স্বীকৃতি দিচ্ছি, আমি তাহলে তাদেরকে ভালোবাসিব। সুবহানাল্লাহ। বুঝতেছেন আমার কথা? বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। কেমন কথা! আমার আল্লাহ বলেন শুধু ভালোবাসবো না, প্রিয় হাবিব আপনার অনুসরণ অনুকরণ আপনার তাবিদারি করার কারণে আমি তাদেরকে ভালোবাসবই না, শুধু ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের সমস্ত গত জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করিয়া আমি তাদের সঙ্গে ইয়াগফির লাকুম, আমি তাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করিব। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ বলেন গফুরুর রহিম, আমি তো সেই প্রভু, আমি বড় ক্ষমাশীল এবং আমি অতি দয়ালু। বাবাজিরা আমার, প্রিয় নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বত ছাড়া কখনোই কেউ মুমিন দাবি করতে পারবে না। কি দাবি করতে পারবে না? কি দাবি করতে পারবে না? কথা বুঝতেছেন আমার? মারাত্মক কথা বাবাজিরা আমার। আমার প্রশ্ন আপনাদের কাছে আজকে, আপনারা আমার উত্তরগুলো দিবেন বাবাজিরা আমার। আমার নবীর শান, আমার নবীর মান যদি আমি এখন আপনাদের সামনে তুলে ধরি, 2-4 ঘন্টা চলে যাবে, আমার নবীর তারিফ বলে শেষ করা যাবে না বাবাজিরে আমার। কারণ আমার আল্লাহ বলেন হাবিব আপনি সমগ্র উম্মত গুলোকে জানিয়ে দেন, যদি সারা পৃথিবীর মানুষ গুলো যদি আমি আমার আল্লাহ আল্লাহ বলে আমাকে না ডাকে, আমার আল্লাহর কিছু কমে যাবে না। যদি আমার বন্ধু আমাকে আল্লাহ বলে ডেকেছে, আমার জন্য এনাম হয়ে গিয়েছে। শুধু তাই না বাবাজিরা আমার, আমার আল্লাহ বলেন হাবিব এটাও আপনি জানিয়ে দেন, তাম পৃথিবীর মানুষগুলো যদি আমার প্রিয় মাহবুব বন্ধুর, আমার নূর নবী রাহমাতাল লিল আলামিনের যদি নবী বলে স্বীকার না করে, তারিফ না করে, আমার বন্ধুর কমে যাবে না। কারণ আমার বন্ধুর তারিফ আমি স্বয়ং আল্লাহ করিতেছি। কে করতে
করতেছে? এই জন্য কবি সম্রাট বলেছেন, কে বলছেন? কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, মগজে কোরআন রূহ ঈমান, মগজে কোরআন রূহ ঈমান জান দীন, হস্তে হুব্বে রহমাতাল লিল আলামিন। ও বাবাজিরা আমার, ভাইরা আমার, বলছে তুমি যে মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, তুমি ইসলাম দাবি করো, অর্থাৎ দিন দিন বলো। আল্লামা ইকবাল বলেন মগজে কোরআন, কোরআনের জিস্ট, মগজ, সার মর্ম সব কিছু হলো আমার নবী। এই জন্য কবি বলে সবসে আওলা ওয়ালা হামারা নবী, अपनी मौला का प्यार हमारा नबी, अपने दून आलम का दुल्हा हमारा नबी। बोलो सुभान अल्लाह। ও বাবাজি আমার, ভাইরা আমার, আল্লামা ইকবাল বলেন কোরআনের মগজ আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? মগজে কোরআন, কোরআনের মগজ, মগজে কোরআন জানে দিন, দিন মানে ইসলামের জীবন হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মগজে কোরআন রূহ ঈমান, ঈমানের রূহ হলো আমার নবী। যাবেন কোথায়? হ্যাঁ, কোরআনের মগজ আমার প্রিয় মাহবুব আমার নবী, রূহ ঈমান, ঈমানের রূহ আমার নবী, জানে দিন, ইসলাম মানে দিনের জীবন হলো আমার নবী। আর যাইবা কই হাসতে হবে, যদি চাও আমার বন্ধুর ভালোবাসা করতে হবে। বোঝা যাচ্ছে বাবাদের আমার? এখন প্রশ্ন হতে পারে, হুজুর জ্ঞান সিং পীর মানুষ, হুজুরে পীর সাহেব কারামত বলবে, কিন্তু হুজুর দিয়ে আজকে কেমন কেমন কথা কইতাছে, কথা বোঝেন নাই? হ্যাঁ, ও বাবাজিরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ। আজ পর্যন্ত तमाम पीर गुलो एकत्रित करिया যদি আমার নবীর সাহাবায়ে কেরামদের ধুলা ওই বদর উহুদের ঘোড়াগুলো যখন দৌড়ে দৌড়ে গিয়েছিল ওই ধুলাগুলো 70 ভাগ তাফসীর এসেছে এরপরে এক ভাগ এরকম এক ভাগে 70 ভাগ করতে করতে যা হবে আমার সাহাবায়ে কেরামের সমস্ত আউলিয়া কেবরের এক ভাগও ধুলার উপযুক্ত হবে না। আমার নবী সার্টিফিকেট দিয়েছেন, সার্টিফাই করেছেন আসহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র তুল্য। সুবহানাল্লাহ বলবেন না? বাবাজির আমার গভীর মনোযোগ। সমস্ত সাহাবায়ে কেরামদের জীবন, তাদের বায়োডাটা, তাদের আদর্শ আমাদের জানা প্রয়োজন না অপ্রয়োজন? হ্যাঁ, এখন আরেকটা প্রশ্ন আমি দৃষ্টান্ত তুলে ধরব। সাহাবায়ে কেরামদের জীবন, তাদের আদর্শ, এটা নবী পর্যন্তই কি সমাপ্তি না কন্টিনিউ আছে? উত্তর দেন সবাই। আপনারা উত্তর না দিলে বুঝবো আপনারা আমার প্রতি গোসা করেছেন, রাগ করেছেন আপনারা। আমি কথা বলি, আপনারা একটু বললে আমার একটু সাহস হয়। কি হয়? নাহলে মনে করি আপনারা বোধহয় আমার প্রতি রাগ করছে, অনেকে মনে করি গোসা করছে যে দূর থেকে আসছে হুজুরে কি কয়। আপনারা বললে আমার স্পিড বাড়ে। বলুন আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? বাবাজিরা আমার, ভাইরা আমার,
সাহাবায়ে কেরাম পর্যন্ত যদি কেউ মনে করে যে এখানে এটাকে স্টপ করে দেওয়া হয়েছে, তাহলে তো ইমানই থাকবে না। ইমান থাকবে না। পীর তো দাবি করতেই পারবে না, আলেম তো দাবি করতেই পারবে না, যদি করে সে কাফের হয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় বাবাজিরা আমার, আমি আপনাদেরকে কোন দিক দিয়ে বোঝাবো আমি ভাষা খুঁজে পাই না। বাবাজিরা আমার, আমার আল্লাহ বলেন প্রিয় মাহবুব, যেখানে আমি আমি আল্লাহর স্মরণ যেখানে আমার বান্দারা করবে, যুকিরতু মাই, আমার সঙ্গে আমার বন্ধুর স্মরণ করতে হবে। আজান দিবে আমার বন্ধুকে লাগবে, নামাজে আমার বন্ধুকে লাগবে, বিয়েতে আমার বন্ধুকে লাগবে। লাগবে কি লাগবে না বলেন? হ্যাঁ, লাগবে কিনা? আজান যখন দেয় শাহাদু আন্না মুহাম্মাদার, ও বাবাজিরা আমার, এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল। দেখুন বাবাজিরা আমার, পৃথিবীর বুকে সমস্ত মসজিদের মুয়াজ্জিন গুলো কমিটি নির্ধারণ করে, দুই ভাবে করে। কণ্ঠ যদি ভালো হয় কমিটিরা বসে সিলেক্টেড করে একে মুয়াজ্জিন রাখা যায়, ঠিক কিনা? হ্যাঁ। আরেকটা হয় যদি কমিটির কোনো আত্মীয় হয়, রিলেটিভ হয়, তখন কয় আমার অমুক ভাই এর মুয়াজ্জিন রাখা হোক। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু বাবাজিরা আমার, সমস্ত পৃথিবীর মুয়াজ্জিন গুলোর সিস্টেম এক, আর আমার প্রিয় নবীর মুয়াজ্জিন সবচাইতে কালো কুৎসিত। কোনো ডক্টরেট ডিগ্রি নাই, কোনো আল্লামা সার্টিফিকেট নাই, তিনি কোনো হাফেজ না, তিনি কোনো মাওলানা দেওবন্দ থেকে ফারেক হন নাই, কোনো ডিগ্রি নাই, এক কথায় কালো কুৎসিত জীর্ণ শীর্ণ। শুধু তাই না, আরবের সবচাইতে ধনী ছিল উমাইয়ার কৃতদাস ছিল। কি ছিল? কি ছিল? গভীর মনোযোগ বাবাদের। আমি কিন্তু মোবাইলের টাইম দেখতেছি, ভয় পাইবেন না, আমি 12টার মধ্যেই মনোযোগ সহ শেষ করবো ইনশাআল্লাহ। বাবাদের আমার, এই উমাইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন নতুন করে এক একটা নির্যাতনের আবিষ্কার করত। বাবাজিরা আমার, একটাই কারণ ছিল, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সবচেয়ে প্রিয় আশেক, তার ইমানের দাবিদার ছিল। এই কালেমার জন্য বিলালকে এক এক করে বিভিন্ন ভাবে টর্চারিং করতে শুরু করলো। দর্শী পড়েন সাল্লাল্লাহু আপনারা সকলে দুরূদ শরীফ পারেন না? কেউ দুরূদ শরীফ মুখ বন্ধ করে রাখবেন না, চরম বেয়াদবি হয়। আর দুরূদ শরীফের যে ফজিলত, এর মর্তবা, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বলা হয়েছে। একবার যদি অন্তর খুলে দুরূদ সালাম পড়ে, সঙ্গে সঙ্গে 10টি গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু গুনাহই মাফ হয় না, গুনার জায়গায় 10টি রহমত বসাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। কয়টা হইল? শুধু এইখানেই ক্ষান্ত না, 10টি মর্যাদা তক্কা বৃদ্ধি হয়ে যায়। একবার দুরূদ শরীফ পড়লে 30টা, কয়টা পাইতেছেন? একে 30, একে 100 পড়লে 1500 হয়। কত? 1500 হয় না? হ্যাঁ, অর্থাৎ 500 রহমত, 500 গুনাহ মাফ, 500 তক্কা, মানে মর্যাদা আপনার বৃদ্ধি হয়ে যায়। নবীর দুরূদ শরীফ অন্তর দিয়ে পড়বেন, কারণ
নবী দরুদ যদি কেউ বোখারেমি করে নবী চরম কষ্ট পান। নবী কি দেখেন না দেখেন না? সবার এই বিশ্বাস আছে, কিন্তু আমাদের বিশ্বাস নবী দেখেন, কিন্তু আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছেন। কথা বুঝতে পারছেন? এখানেও কিন্তু মারাত্মক এফেক্টেড। নবী বলে দেখে, নাউজুবিল্লাহ, কয় কিনা এরকম? কি বলে কিনা এরকম বলে? আমি প্রশ্ন করতে চাই, নবী দেখে, নবী দেখে না, এই কথা তো সাধারণ মানুষ কয় না, ওরা তো আলেম। ওরা কিভাবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ, দেখে না? নাউজুবিল্লাহ বলবেন না? অকাট্য দলিল কোরআনের মধ্যে রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে যে নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন সারা পৃথিবী না, আসমান থেকে শুরু করে সপ্তম আসমান ভেদ করিয়া সিদরাতুল মুনতাহা আরশ আজিম পর্যন্ত নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন? এখানে কি আর কোনো সন্দেহ আছে? যদি পিছনে কারো থাকে আমাকে সাউন্ড দেন যে হুজুর কি বললেন, কি প্রশ্ন কিনা। কারণ আপনারা মজবুত করে এই কথাগুলি গাইতে নেবেন। এই যে বলছে নবী দেখে না, এটা কথা। নবী তো দূরের কথা, আল্লাহর ওলিদের দেখার ক্ষমতা, পাওয়ার, সুপ্রিম পাওয়ার দিয়েছে কে? আল্লাহ। এই বিশ্বাস নাই আপনাদের? বললাম যে আমি যদি খন্ড খন্ড করে এইভাবে বলতে চাই সময় লাগবে, আমি এই জন্য সময় না শেষ করেই আমি দেবো ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালা যারা, তারা নবীর উম্মত হইয়া যদি দেখার ক্ষমতা আল্লাহ দেয়, তা নবী দেখে না? জোরে বলেন। কারণ আমার ওয়াজ কেন যেন বারবার এটি আসতেছে আজকে, কথা বোঝেন নাই? নবী বুখারীর সহিহ হাদিস, ফাআন্নী আনজুরু আলা কাফি হাদি, আমার রাসূল বলেছেন সমগ্র পৃথিবী না, শুধু আসমান জমিন আরশ কুরসি যা কিছু আছে সবকিছু, ফাআন্নী নিশ্চয়, আনজুরু আমার এই দুটো চোখের দৃষ্টিগোচরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখে দিয়েছেন, আমি সব কিছু দেখতে পাই। নবী যেমন সামনে দেখেন পিছনেও তেমন দেখেন, ডান দিকে যেমন দেখেন বাম দিকে তেমন দেখেন। বলো সুবহানাল্লাহ। তাহলে নবী যখন নামাজ পড়াচ্ছেন, হঠাৎ সাহাবায়ে কেরাম দেখতে পাচ্ছে যে নবীর জুতো মোবারক খুলে ফেলছেন। সাহাবারা তাজিম কেমনে করেছে, জুতো খুলে ফেলছে। আল্লাহ পাকের প্রিয় হাবিব সালাম দেওয়ার পরে চেয়ে বললেন, তোমাদের পায়ের জুতো কোথায়? ইমাম কি সামনে থাকে না পিছনে থাকে? মাওলানা সাহেব, তো ইমাম কি পিছনে দেখে না সামনে দেখে? তো রাসূল কি ইমাম, সাহাবায়ে কেরাম? খেয়াল করবেন কিন্তু কথাটা। তো নবী সালাম দিয়েই বলতেছেন, নবী তো সালাম মোবারক শেষ করে যদি ঘুরতেন তাহলে বুঝতাম, দেখে বলছেন। তো নবী সালাম দিয়ে বলতেছেন, তোমাদের পায়ের জুতো কোথায়? বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে দেখতে পেলাম আপনার পায়ের জুতো মোবারক খুলে ফেলেছেন, এই জন্য আমরা সাহাবায়ে কেরামগণ পায়ের জুতো খুলে ফেলেছি, যে চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। আমার নবী বলে, সাহাবারা, আমার পায়ের জুতোর নিচে নাপাকি লেগেছে। আমার নামাজের মধ্যে জিবরাইল এসে বলল, প্রিয় হাবিব, আপনার পায়ের জুতো খুলে ফেলেন, নাপাকি লেগেছে। তোমাদের জুতো কি নাপাকি হয় না? সুবহানাল্লাহ বলবেন। ও বাবাজির আমার, গভীর মনোযোগ। তা বোঝা গেল নবী দেখে কিনা? কিন্তু আমরা বলি সব পারে নবী, কার ক্ষমতায়? এখানে কি কোন শিরকের গন্ধ আছে? বেদাতের গন্ধ আছে? তো অ্যালার্জি কেন? কথা বোঝেন না আমার? এখানে ঠিক করতে হবে, কারণ এইখানে ঠিক হইলে সমাজ ঠিক হয়ে যাবে। কারণ সমাজ নষ্ট করছে। সাধারণ কর্মী দেখবেন দল নষ্ট করতে পারে না, নেতৃত্ব দানকারী যারা, তারাই স্বার্থের জন্য দল থেকে যখন বহিষ্কার হয়, যেই করে দল নষ্ট করে একটা দল করে ফেলায়। কথা বোঝেন না আমার? তো সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ এরা করে না। এই আলেম গুলো এইভাবে মুসলমান গুলো নবী হারো, ইমান হারো, আল্লাহ হারো করে দিচ্ছে তারা।
বাবাজিরা আমার দলিল পেশ করছি। ইয়েমেনের একজন শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় ওলি, নাম ছিল সুলতান ইবনে আদেল। গভীর মনোযোগ বাবাজির আমার, তাফসীরের মধ্যে ঘটনা এসেছে সুলতান ইবনে আদেল মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পূর্বে তিনি ছিলেন, তার পেশা ছিল কাঠুরিয়া, অর্থাৎ জঙ্গলে যে তিনি লাকড়ি কাটতেন, ওগুলো বাজারে এনে বিক্রি করতেন। কোরিয়া 4 আনা ওই সময় দেড়হাম বলা হয়। ইয়েমেনে আজ থেকে প্রায় 1000 বছর আগের ঘটনা বাবাজিরা আমার। ইয়া দিয়া জীবিকা নির্বাহ করতেন। তার অন্তিম শয্যায় অর্থাৎ হঠাৎ ঘরে বেবির পাশে সে বলতেছে, বেবি হে আমার, আমি আজকে একটা প্রশ্ন করি তোমার কাছে। কি স্বামী হে আমার? বলল, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার জানাজার কাপড় কোথায় পাবা? এত নিঃস্ব ছিল, এত গরিব, এত জীর্ণ শীর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রী বলল, প্রাণের স্বামী আমার, আপনি যদি সত্যি আপনি যে কথা বলছেন মৃত্যুবরণ করেন, তাহলে আপনি কোনো ভাববেন না আমার ঘরে ওই সুটকেসে একটা শাড়ি কাপড় আছে, ওই শাড়ি কাপড়টা বাজারে বিক্রি করিয়া আমি আপনার জানাজার কাপড় আমি আপনাকে পরিধান করাবো। এবার সুলতান ইবনে আদেল বলতেছে, ও আমার স্ত্রী, আমি বড় খুশি হয়েছি, তোমাকে আমি ইমতিহান টেস্ট করেছি। তোমার ভাবতে হবে না, আমার এই গায়ের জুব্বাটা আমি মৃত্যুবরণ করলে এই জুব্বাটা কাফন পরাবে, মাথা এইভাবে মুন্ডন করবে, পার নিচে যখন ফাঁকা থাকবে ওই বাকি ফাঁকা জায়গাগুলো তুমি ওই কিছু কলা পাত্রা বা যাই আছে জঙ্গলে এগুলো দিয়ে পেছাইয়া দিবে। সুবহানাল্লাহ বলে। ও বাবাজি আমার, গভীর মনোযোগ। স্ত্রী বলল, স্বামী আমার, বুঝতে পারলাম এটা করব, কিন্তু আপনার কাফনের কাপড় এটা কমপ্লিট হলো, কিন্তু আপনার জানাজা কে পড়াবে? যেহেতু আমরা এমন পাহাড়ের চূড়ায় থাকি, এখানে তো কাছাকাছি কোনো মসজিদ নাই, মুসল্লিও নাই, অনেক দূরে। অপরদিকে আমরা জীর্ণ শীর্ণ মানুষ, অর্থাৎ আপনি কাঠুরিয়া, কষ্ট করে আমাদের 2টি সন্তান, আমাদের ডাকের সাড়া দিবে? স্বামী বলল, সুলতান ইবনে আদেল বলল, প্রাণের স্ত্রী গো, আমি চলে যাওয়ার পরে আমার এই 2টো সন্তান তখন প্রাপ্ত বয়স্ক হয় নাই, কিতাবে এসেছে, তাফসীরে এসেছে, সন্তান 2টোকে তুমি ওই পাহাড়ের শেষ প্রান্তরে একটা মসজিদ আছে, ইমাম সাহেবকে ডেকে আনতে বলবে আমার জানাজা পড়ার জন্য। বলল, পাঠালাম, যদি ইমাম না শোনে তাহলে কি করব? যেহেতু আমরা গরিব মানুষ, বলল তাহলে একটা কাজ করবে। বাবাজি আমার, গভীর মনোযোগ, কথাটা শুনবেন। সুলতান ইবনে আদেল বলে, আমার স্ত্রী, তাহলে শোনো, যদি ইমাম যদি করেন, তোমাকে আমি 2টা শর্ত দিয়ে যাচ্ছি। কয়টা শর্ত? জোরে বলেন, কয়টা শর্ত? চা থাকলে একটু গরম দিও। 1 নম্বর শর্ত হলো, আমি মৃত্যুবরণ করার পর ফজরের নামাজের পূর্বক্ষণ, অর্থাৎ রাত কমপ্লিট, অন্ধকার থাকতেই আমার জানাজাটা কমপ্লিট করে দিবে, 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্ত হলো, ইমাম যদি কথা না শোনে, আমার এই 2টো সন্তান নিয়ে তুমি রাতের অন্ধকারে পাহাড়ের চূড়ায় যে আমি আমার আল্লাহর কাছে বলবে, আমার স্বামী সুলতান ইবনে আদেল, আল্লাহ গো চলে গেছে, আজকে ইমাম আসছে না, আপনি ইমামের ব্যবস্থা করে দেন। বললাম, কিন্তু কাজ হবে কি? বলল, আমি ওসিয়ত করে গেলাম, এরপরে বাকিটা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই বুঝতে পারবা।
औलियारा कर दुनिया इख्तियार, जाहिलारा कर दुनिया इख्तियार, नैले मोमिन सोए मोमिन निशान। ও বাবাজি আমার, বিকাল বেলা স্ত্রীর সঙ্গে কথা কমপ্লিট করলো, রাত গভীর অর্থাৎ 10-11টার উপরে বেজে গেছে। ইন্তিকাল করেছে সুলতান ইবনে আদিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব আল্লাহ 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 আল্লাহ। কলবে ধাক্কা জোরে মারেন আল্লাহ আল্লাহ। হার্টের রোগ যাদের আছে ভালো হয়ে যাবে, হার্ট স্ট্রং হয়ে যাবে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজির আমার রাতেই মৃত্যুবরণ করলেন। করার পরে সন্তান দুটো নিয়ে কাঠুরিয়া মানে সুলতান ইবনে আদিল বিবি কান্নায় বিচলিত হয়ে গেলেন, ভেঙ্গে পড়লেন। বিকালে মাত্র বলল রাতে ঘটনা ঘটে গেল। এখন ওই স্বামীর যেই ওসিয়ত করে গিয়েছিলেন, শর্ত দিয়ে গিয়েছিলেন, তিনি তাই করলেন। রাতে এর অন্ধকারে ছেলে সন্তান দুটো সন্তানকে বললেন যাও ওই কোনার ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসো জানাজার নামাজের জন্য। দুই সন্তান গিয়েছে, রাত 3টা বেজে গেছে। ইমাম বলল এত রাতে সম্ভবই না, কি খবর নিয়ে আইস? ফজরের আজান হোক, ফজরের নামাজ শেষ করে জানাজা হবে, এখন সম্ভব না। এখন সম্ভব? দুটো সন্তান রিকোয়েস্ট করে চলে আসলো। এবার স্ত্রী দেখেন তাই তো হচ্ছে আমার স্বামী যা আমাকে আগেই পূর্বী থেকে যেই ইনফরমেশন দিয়ে গেছে তাই হলো। এবার ওই পাহাড়ের চূড়ায় যে আদিল ইবনে সুলতান ইবনে আদিলের স্ত্রী দুটি সন্তান নিয়ে পাহাড়ের চূড়ায় যে আল্লাহর কাছে এইভাবে ফরিয়াদ করলো, বাবাজিরা আমার, ইয়েমেন থেকে বাগদাদ প্রায় 2500 মাইল দূর। ওই সময়কালীন যিনি দায়িত্বে ছিলেন তার নাম ছিল জুনায়েদ বগদাদি রহমাতুল্লাহি আলাইহি। বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ তাফসীরে আলোচনা করছি বাবারাম। আউলিয়া কেবার নাথিং মনে করে আমার নবীতি কি আমি আপনাদেরকে দলিল পেশ করছি বাবাজিরা আমার। রাত 3টার অতিক্রম হচ্ছে, হঠাৎ করে জুনায়েদ বগদাদির সামনে হাজির হয়ে গেল। বলল জুনায়েদ তুমি তাড়াতাড়ি ইয়েমেনে চলে যাও। কোথায়? ইয়েমেনে চলে যাও, কারণ ইয়েমেনের একজন সবচেয়ে আল্লাহর প্রিয় মাহবুব মৃত্যুবরণ করেছে। ফজর নামাজের পূর্বেই রাত্র থাকতেই তার জানাজা কমপ্লিট করতে হবে, তাড়াতাড়ি তুমি চলে যাও। বলল কিভাবে সম্ভব? রাত বাজে 3:30, এরপরে 2500 মাইল। 2500 মাইলে যাইতে কমপক্ষে লাগে 5-7 ঘন্টা গাড়িতে। আর ওই সময় তো কোনো গাড়ি ছিল না, যদি উটের পৃষ্ঠে আসতো কমপক্ষে 3 মাস। কয় মাস? কি ঠিক কিনা? তো সম্ভব কিছু নেই। হ্যাঁ, এখন জুনায়েদ বগদাদি রহমাতুল্লাহ বলেন আমি তো ভুলে গিয়েছি কে হে তুমি, আমাকে এইভাবে তুমি আমাকে সাউন্ড দিচ্ছ, কে তুমি? বললো আমি আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছি, আমি ফেরেশতা। সুবহানাল্লাহ। বললো আল্লাহ পাঠিয়েছে, তাহলে আমার সঙ্গে তো 12 জন। আমার সঙ্গে মুরিদ কয়জন? পীরের লগে মুরিদ কয়জন? মুরিদ কয়জন? বাবাজিরা গভীর মনোযোগ। জুনায়েদ বগদাদি বলল আমি আর আমার মুরিদ 12 জন, আমি সহ 13 জন। তা
কিভাবে আমি যাব? বলল চিন্তার কারণ নাই। সুবহানাল্লাহ বলে। বলল আমার আল্লাহ পাক আমাকে বলে দিয়েছে, এই হাত থেকে বলল এই মাটিগুলো এইভাবে নিক্ষেপ, চক্ষু বন্ধ করে নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার পরে চোখ খুলে চাবেন, চাওয়ার পরেই আপনি দেখবেন ইয়েমেন চলে গেছে। আউলিয়ারা কর দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কর দুনিয়া ইখতিয়ার, আউলিয়ারা হস্তে কুদরত আজিলা। আল্লাহর ওলিদের এমন একটা পাওয়ার, সুপ্রিম পাওয়ার, যেটাকে বলা হয় ইলমে বেলায়েতের আধ্যাত্মিক শক্তি, যেটা আমার আল্লাহর, সেই ক্ষমতাটা আমার আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিয়েছে। আল্লাহ ওলারা যা মনে চায় তাই আল্লাহ পাকের ইচ্ছা ঘটাইয়া দিতে পারে। বাবাজিরা আমার, জুনায়েদ বাগদাদী হাজির ইয়েমেনে যাওয়ার পর দেখে ঠিকই দুটি সন্তান, আর এইভাবে তার লাশ রাখা হয়েছে। এখন ওই টাইমে হঠাৎ করে একজন সাদা রুমাল পরিহিত, খেয়াল করবেন কথা, সাদা রুমাল পরিহিত, মাথায় পাগড়ি পরিধান করত, হাতে একটা ব্রিফকেস, সামনে এসে বলল জুনায়েদ। সুবহানাল্লাহ কোন? কি বলল? জুনায়েদ, এই খানে কাপড় আছে। কিসের কাপড়? কাফনের কাপড়। সুলতান ইবনে আদিলকে পরানো হোক, এরপরে জানাজা। কাফনের কাপড় পরানো হলো। এবার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহকে বলে, তুমি আর তোমার মুরিদ 13 জন পিছনে মুক্তাদি হও, আমি ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? এবার ইমামতি করিয়াম সুলতান ইবনে আদিলের জানাজা কমপ্লিট করলো। করার পরে বলল, জুনায়েদ, এই ব্রিফকেসটা তুমি সুলতান ইবনে আদিলের স্ত্রীর কাছে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত বললে তখন আপনাদের স্পিড বাড়বে। লাভের পাগল মুসলমান আমরা, কিসের পাগল? যদি শোনে যে এখানে 10,000 করে টাকা দিতেছে, একটার একটা গুতাইয়া হইয়া আইয়া ঠ্যাং ঠুন ভেঙে হইয়া, কি ঠিক কিনা? আর এই কোক গেল কই বলি, মনে করেন ওই কই জায়গার নাম, ওইটা বাস স্ট্যান্ডের নাম নারায়ণদা, বাগেরহাট, খানজারি রহমাতুল্লাহ আলাইহি মাজার থেকে দেখবেন লোক, এখানে লোক জায়গা দিতে পারবেন নি না? বোঝেননি আমার কথা? হ্যাঁ, ভুল বলতেছি? কিন্তু এখানে যে কত লাভ, এই লাভটা শুনলে তাহলে দুনিয়ার লাভ লাফি মারবে। কি মারবে? লাফি মারবে। সুবহানাল্লাহ বলে। সেই ফজিলতের সবাই না, আমার মূল কথা বলছে। জানাজা কমপ্লিট বললে স্ত্রীর কাছে, সুলতান ইবনে আদিলের বিবির কাছে এই ব্রিফকেসটা দিবে, বলবে এখানে 40, এখানে 12,000 স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ কর। কয় হাজার? 12,000 স্বর্ণ মুদ্রা সুলতান ইবনে আদিলের বিবির কাছে দিবেন। এইখান থেকে যা মনে চায় সে সংসার জীবিকা নির্বাহ করবে। কিয়ামতের আগ পর্যন্ত এই ব্রিফকেসের স্বর্ণ মুদ্রা শেষ হবে না। আমার আল্লাহর পক্ষ থেকে গায়বী রিজিক। ও বাবাজিরা আমার, এবার জুনায়েদ বলতেছে, সবই বুঝলাম, আমার এখন দুইটা প্রশ্ন। সুবহানাল্লাহ কইবেন না? বুঝাইন না, গুরুত্বপূর্ণ তাফসীর হচ্ছে। কিন্তু বলল কি? বলল আপনি জানাজার আগে আমাকে বললেন জুনায়েদ। জুনায়েদ বললেন জানাজা কমপ্লিট করে ব্রিফকেস দেন কোন জুনায়েদ, যে দাও জুনায়েদ, আপনি আমার নামটা কেমনে জানেন? আমি তো আপনাকে চিনি না, আপনি তো মনে হয় আমার অনেক পরিচয় জানেন। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে আমরা 12 জন
আমার সহচর, আমি একজন 13 জন, আর আপনার সামনে ইমামতি করলেন। কিন্তু আমি জানতে চাই, আপনি যখন তাকবীর বেঁধেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে যখন আযানের ধ্বনি আপনি দিলেন, 4 বার তাকবীর দিলেন, আপনার সাউন্ডটা মনে হচ্ছে, গভীর খেয়াল করবেন, পিছন দিকে হাজার না লক্ষ লক্ষ মানুষ, অর্থাৎ জানাজার শ্রোতা হইলে বর্তমান দেখবেন মাইক লাগে না বেশি লোক হইলে, কিন্তু আপনি তো মুখে যেইভাবে সাউন্ড দিলেন, আমার প্রশ্ন এই জন্য বলছে আল্লাহর ওলিদের কিছু মাধ্যমা, যেটা আল্লাহ প্রদত্ত ইলম কেউ জানে না। সুবহানাল্লাহ বলবেন না? বাবাজিরা আমার বলল, তুমি ভেবেছ জুনায়েদ তোমরা 13 জন, তোমার সহ আমি ইমাম? না না না, আমি কেন পড়েছি? তোমরা 13 জন বাহ্যিক। বাবাজির গভীর মনোযোগ দিবেন, সুবহানাল্লাহ বলেন না? দিন পাইরা नहीं होता है, हजारों की कमजोर से दिन पायदा नहीं होता है, बुजुर्ग की नजर से। বড় বড় কিতাব তাফসীর পড়ে দিন পয়দা করতে পারে নাই। আল্লাহর ওলির নজরে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। নজরে আলী, নজরে খোদা, আল্লাহর ওলির নজর যেখানে নিক্ষেপ হয়, সব আল্লাহর নজর পড়ে যায়। আমার নবী বলেছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু ওয়া কুল্লু শাই। तमाम পৃথিবী যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, तमाम পৃথিবীর শুধু মানুষ না, বাঘ, সাপ, শিয়াল, যত প্রাণী দেখেন বাবাজিরে আমার, সব তাদের সামনে এসে মাথাটা নয়া দেয়। ভরি ভরি প্রমাণ, বাপ পর্যন্ত তাদের সামনে এসে সম্পূর্ণ আত্মসমর্পণ করে বাপ গোলাম হয়ে যায়। কি হয়ে যায়? বাপ গোলাম হয়ে যায়। আসিফ ইবনে বারকিয়া নাম শোনেন নাই? সূরাতুল সুলাইমানের তাফসীরে এসেছে। দিন বলেছে আমি দাঁড়াতে থেকে বসতে রানী বিলকিসের সিংহাসন এনে দিব। তখন আল্লাহর ওলি ছিলেন আসিফ ইবনে বারকিয়া। আমি তাফসীরে যেতে পারবো না, তাফসীর করতে গেলে অনেক সময় লাগে। কি লাগে? অনেকে ভেবেছে পীর সাহেবরা তাফসীরে যান। আরে বাপ, তোরা ভুল পথে আছিস। তোরা যিনি পীর হয় তার ইলমে শরঈ, ফিকহের ইলম, আধ্যাত্মিক ইলম, 2 ইলমের অধিকারী তারা হয়। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাকে বলা হয় সূরাতুল মারিফা, সূরাতুল ঈমান, সূরাতুল ওয়াহদানিয়া বলা হয়। আল্লাহর একত্ববাদের, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের, আল্লাহ পাকের রুবুবিয়তের এইখানে স্পষ্ট তুলে ধরেছেন তাফসীর গণ। বলুন সুবহানাল্লাহ। আমি এই ওয়াজ করলে 2-4 ঘন্টা বসবেন, তাহলে ওয়াজ শোনা যায়। তাফসীর বিল তাফসীর, এ রাববিহীন তাফসীরে জের জবর নুকতা নাই। মিয়া সাহেব ওয়াজ করে টাইটেল পাস মাওলানা সাহেব, মুফতি সাহেব, অনেক কথা এসে যায়। নবীকে ডিস্টার্ব করেছে, ওরা আঘাত করেছে। হে মুহাম্মদ, তুমি কালেমার দাওয়াত দিচ্ছ, বলো তুমি তোমার প্রভু, তুমি রবের একত্ববাদের কালেমা দাওয়াত দাও। তোমার রব কিসের তৈরি? মাটির না সোনার না রূপার না পাথরের? নাউযুবিল্লাহ বলবেন না। এই দেখছেন ওয়াজ কই যে গেছে, দেখছেন কই গেছি? আবার আমি গেছি গা। হ্যাঁ, ওখানে যদি এইদিকে যাই সূরা ইখলাসের তাফসীরে, ওখানে কই যাবো আমি? আর ফজর হইব, কই যাব? ফজর
যাব না। যাই হোক, তখন আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আর্য করলেন যে আল্লাহ, ওরা তো আমাকে ডিস্টার্ব করে ফেলছে, এখন আমি কি উত্তর দিব? সঙ্গে সঙ্গে জিবরাইল, যাও 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 যাও, আমার বন্ধুকে যে এই সূরাতে ইখলাস পড়ে শুনিয়ে দাও, ঘোষণা দিয়ে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। কুল হাবিব, আপনি বলে দেন না, কুল হু আল্লাহু আহাদ, আমি একক, আমি অদ্বিতীয়, আমার সমকক্ষ কেউ নাই। ওরা বলে মাসে, ওরা শোনে, বলে দেন আল্লাহুস সামাদ, আমি বেনিয়াস, আমি কারো মুখাপেক্ষী না। আর ওরা যে মূর্তির পূজা করে, মাছের পূজা করে, পাথরের পূজা করে, এগুলো জড় পদার্থ, ওদের কোনো সেক্সুয়াল পাওয়ার, ওদের কোনো কন্ট্রোলিং পাওয়ার, ওদের কোনো জবান নাই, ওরা ভুল পথে লানত। আমি আল্লাহুস সামাদ, আমি বেনিয়াস, আমি মুখাপেক্ষী না কারো। শুধু তাই না, ওরা বলছিল আল্লাহ মারিফা বলে আল্লাহর পরিচয় আঘাত এনেছে ওরা। নাউজুবিল্লাহ বলবেন না? তখন বললেন লাম ইয়ালিদ, বলে দেন ওদেরকে হাবিব আমার, কেউ আমাকে জন্ম দেয়নি, ওয়ালাম ইউলাদ, আমিও কাউকে জন্ম দেইনি। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুল ইখলাসের তাফসীর, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। কুফুয়ান, আমার সমকক্ষ কেউ নাই জমিনে, একমাত্র আমি আল্লাহ। এই জমিন আহকামুল হাকিমিন, ইনিল হুকমু লিল্লাহ। এই জমিন আমার, সূর্য আমার, আসমান আমার, নক্ষত্র আমার, গ্যালাক্সি আমার, মিল্কি আমার, নেপচুন আমার, প্লাটু আমার, সব আমার। আমার হুকুম চলবে জমিনে। কার হুকুম চলবে? কোন পীরের হুকুম না, কোন মুফতির হুকুম না, কোন বাদশার হুকুম না, স্বয়ং আল্লাহর হুকুম চলবে। সে যেই হও, তুমি আল্লাহ হও, তুমি যেই হও, তুমি নাজি হও, তুমি যেই হও, তুমি আল্লাহ হয়ে যাও, খামোশ হয়ে যাও। কি ভেবেছো তুমি? কি হয়ে গেছো তুমি? খবর দাও। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। খবরদার, খামোশ হয়ে যাও। ওলিদের টেস্ট করো না, তাদের সঙ্গে তুমি লেগো না, তাদের সমালোচনা করো না। মনে করেছো কি তুমি খানজানি রহমাতুল্লাহ আলাই, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, 313 জন ওই গৌর গোবিন্দর সুরমা নদীর জায়নামাজ পানিতে বিছিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? 313 জন জায়নামাজ একজন হয়, 313 জন প্রশস্ত ফেরির মতো হয়ে গেল। কি ভাবলেন মিয়া সাহেব? কি ভাবলেন? এখনো জমিনে সেই শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজানি রহমাতুল্লাহ আলাই, সিনা শরীফের কুতুব নেসার রহমাতুল্লাহ আলাই, মুজাদ্দিদ জামান কুতুবুল ইরশাদ আমার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির এখনো উত্তরসূরি জমিনে আছে। বাঘের পেটে বাঘ হয়, বাঘের পেটে বাঘ হয় না। কি হয় না? ছোট ছোট বনে বড় বড় বাঘ থাকে। কি থাকে? কি থাকে? কি থাকে? বড় বড় বাঘ থাকে। খবরদার, বাঘের খাসলত, বাঘের স্বভাব, যদি বাঘের সামনে পড়ো তোমাকে কামড়ে তোমাকে। আল্লাহর ওলির পিছনে লাগলে স্বয়ং আল্লাহ যেটা বলেছেন, এই মাহমুদ হাসান, এটা কি বলে? হাদিসে কুদসি। অর্থাৎ আল্লাহ যেটা বলেছেন, নবী ঘোষণা দিয়েছেন, এটা হাদিসে কুদসি, মানে আল্লাহর ভাষা। আমার ওলি, আমার ওলি, আমার প্রিয় মাহবুবের যারা বৃদ্ধ, মানে আদান ওলিয়ান আদান বিল হারব, হারব মানে যুদ্ধ। আমি আল্লাহ যুদ্ধ দেই, যুদ্ধ ঘোষণা দেয় আল্লাহ। কে দেয়? কে দেয়? ও সরল খোলার বাবারা,
শুনে যাও, বুঝে যাও, বাড়িতে নিয়ে যাও। ঠকবা না বাপ, ঠকবা না। নবী নাই, কিন্তু আমার নবী কলিজার টুকরা এখনো জমিনে আছে। কে আছে? সুলতান ইবনে আদেল জুনায়েদ বাগদাদী বলল, হুজুর আমার প্রশ্ন বলল আমি তুমি দেখেছ 13 জন। জুনায়েদ শোনো, আমি যখন তাকবীর দিয়েছি আমার পিছনে তুমি 13 জন ছাড়া 12 লক্ষ ফেরেশতা সমূহ সুলতান ইবনে আদেলের জানাজায় পিছনে মুক্তাদি ছিল। এই জন্য আমি জোরে আওয়াজ দিয়ে জানাজার তাকবীর দিয়েছি। বাবাজিরা আমার, এবার জুনায়েদ বলে, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কুস্তিগির ছিল, ফাইটার ছিল। বাগদাদী আওলাদ রাসূলের তাযীম করেছিল। কুস্তি থেকে ঘিরে অনেক ঘটনা বাপ। নবী স্বয়ং স্বপ্নে সঙ্গে সঙ্গে আসলেন, হে জুনায়েদ আমার আওলাদকে তুমি সম্মান করেছ, তোমার শ্রেষ্ঠ কুস্তিগির বাদশার সম্মাননা ছেড়ে দিয়েছ। আজ থেকে আমার মদিনার মুকুট, সিরে তাজ, আমার পাগড়ি মোবারক তোমার মাথায় পরিধান করে দিয়ে গেলাম। কি ভেবেছ তুমি? বর্তমান যুগে কেরামত দেখা নিষেধ, কারণ কেরামত দেখাইলে পীরের সেজদা দেয়। নাউজুবিল্লাহ বলে, পীরের কাছে সব পীরগিরি এটি না, এগুলো উজাগিরি, এগুলি কবিরাজি, এগুলো তাবিজগিরি। পীরগিরি সব আল্লাহকে ভয় দিবে, নবীকে ভয় দিবে। আর পীরের সঙ্গে তাল্লুক থাকলে মুরিদ একান্ত ওর যা প্রয়োজন আল্লাহর কাছে ঘটাইয়া দিবে। শর্ত পীরের একনিষ্ঠ মুরিদ হতে হবে। সোহবতে তালে তুনাত, সোহবতে তালে কুনাত, সোহবতে তালে তোরা, সোহবতে তালে কোনা। সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে চোরের লাগে চোর হয়, চিন্তা গেলে চিন্তায় হয়, হয় কিনা? আল্লাহওয়ালার সঙ্গে থাকলে বাবা আল্লাহওয়ালা হয়ে যায়, তার চেহারা আল্লাহওয়ালা হয়ে যায়, তার চোখ দুটো আল্লাহওয়ালা হয়ে যায়, তার বডির আল্লাহওয়ালা হয়ে যায়। মানুষ দেখে বলে, মা তুই তো আল্লাহওয়ালা হয়ে গেছিস, কবে গেছিস তুই আল্লাহ? বলে আমাকে একটু নিয়ে জানাবো, ঠিক কিনা? আল্লাহর ওলিদের সোহবতে আসলে, বসলে, শুনলে, দিলের কান দিয়া ওর মধ্যে একটা ঈমান স্পৃহা এসে যায়। দাড়ি নাই দাড়িওয়ালা হয়, টুপি নাই টুপিওয়ালা হয়, পাগড়ি নাই পাগড়িওয়ালা হয়, তাহাজ্জুদ নাই তাহাজ্জুদওয়ালা হয়, ইশরাক নাই ইশরাকওয়ালা হয়ে যায়, নবীর দিদার হয়ে যায়, আল্লাহর দিদারে ইলাহি পৌঁছে যায়। বাবাজিরা আমার, গভীর মনোযোগ। সুলতান আদেলের জানাজা এবার বলতেছে 12 লক্ষ, আর তোমরা 13 জনের জন্য বললো। জুনায়েদ বলে, এবার বুঝলাম, বিশ্বাসও করলাম, কারণ বুঝেছি আমি তো জুনায়েদ। কিন্তু আমার একটা প্রশ্ন, এবার থামাদা ধরছে জায়গা। কি ব্যাপার, তুমি আমাকে থামাদা ধরছো? আমি তো জুনায়েদ কুস্তিগির ছিলাম, আপনি সবাই কইয়া গেলেন গা, আমার তো কইতে দিবেন না? কি বলো 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 বলো। আপনি, আমি জুনায়েদ রে কেমনে চিনলেন? আমি জানতে চাই। বললো আমি জানতে চাই। আমি জানতে চাইও না। তাহলে আপনার পরিচয়টা দেন। বললো আমার পরিচয়, আমি খিজির আলাইহিস সালাম। বাবা কি বুঝলেন? এবার গভীর মনোযোগ। বাগদাদ, জুনায়েদ বাগদাদী খিজির আলাইহিস সালাম চলে যাওয়ার পরে জুনায়েদ বাগদাদী ওই সুলতান ইবনে আদেলের কাঠুরিয়া সাধারণ মানুষের বাড়িতে যে নক করলেন। কে? বললো আমি জুনায়েদ। জুনায়েদ? স্ত্রী ঘর থেকে বললো, জুনায়েদ আপনি জুনায়েদ বাগদাদী? হ্যাঁ, আপনি আমার কামরা কিভাবে এসেছেন? আমি তো একটু আগে জানাজা পড়েছি, অনেক ঘটনা। এই যে বিপকেসটা
আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখানে 12,000 স্বর্ণ মুদ্রা আছে, কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের শেষ হবে না, আল্লাহ জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। যা মনে চায় তোমরা খরচ করবে। এবার বলল জুনায়েদ, আমার একটা প্রশ্ন। সুবহানাল্লাহ। যে সুলতান ইবনে আদিল, এই তো যা শুনলাম, একজন কাঠুরিয়া অর্থাৎ সাধারণ মানুষ, কিন্তু এ তো কত বড় আল্লাহর প্রিয় মাহবুব, আল্লাহর ওলি। তার জানাজায় 12 লক্ষ ফেরেশতা, খিজির আলাইহিস সালাম, আর আমি একজন বগদাদি জুনায়েদ। কিন্তু এত সম্মান কি জন্য, কিভাবে হলো? ও সুলতান ইবনে আদিলের বিবি, পর্দার আপনাদেরকে বলতেছে, একটু জানান। এবার বিবি বলতেছে, ও আল্লাহর ওলি জুনায়েদ, আপনার কথা আমার স্বামীর মুখে শুনেছি, অনেক তারিফ করেছে, কিন্তু আমার স্বামী সাধারণ একজন কাঠুরিয়া। আমার 2টি সন্তান এই যে দেখতেছেন, অনেক কষ্টে আমরা জীবিকা নির্বাহ করেছি। কাঠ ওই জঙ্গলে টোকে টোকে ছেড়ে নাড়ানা বিস্তার সংসার, কিন্তু আমি কাঠুরিয়ার বিবি, আজকে আমার 12 বছর বিয়ের বয়স। সুবহানাল্লাহ বলেন। 12 বছর আমি স্বামী হারা হলাম। এই 12 বছর জিন্দেগিতে আমার স্বামীর 4টা আমল আমি দেখেছি। কয়টা আমল? ও বাবা, কয়টা আমল? এই 4টা আমল আজকে আপনারা বাড়িতে নিয়ে যাবেন কি না কম নিবেন? বাবাজি আমার বলল, 1 নম্বর, এই 12 বছর আমার স্বামীর, আমি এই 12 বছর আমি আমার স্বামীর 1 ওয়াক্ত নামাজ আমি ছুটিয়া যাইতে দেখি নাই। 2 নম্বর, আমার স্বামী যখনই সময় পাইতো সকালে ওই জঙ্গলে চলে যেত, বিকালে সন্ধ্যায় আসতো। রাত্রে বেলা আমার স্বামী সময় পাইলে আমার আল্লাহ পাকের মধুর কোরআন তেলাওয়াত করত। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। লাআল্লাকুম, লাম তাকিদ, নুন তাকিদ, দর হলো মুস্তাকির মারুফের সিগা। অবশ্যই আল্লাহর রহমত বর্ষণ হয়। রহমত বর্ষণ হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। বললাম আমার স্বামী যখনই সময় পেত কোরআন তেলাওয়াত করত। 2 নম্বর আমল। 3 নম্বর আমল, আমার স্বামী 12 বছর আমি সংসার করলাম। রাত 3টার পরে আমার স্বামীকে কত প্রচন্ড শীত, মাঝে মাঝে শরীর এত দুর্বল অসুস্থ দেখেছি, কারো কোনো ভালো খেতে পারে না। স্বামী দেখেছি রাত 3টার পরে উঠিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া এমন